হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই আমার রূপাঞ্জল লুকের ভিডিওটা দেখে নিয়েছো। আর এটা হচ্ছে সেই দিনেরই লুকের ব্লগটা। আর এটাই হচ্ছে আমার মডেলের নামও পূজা, আমার নামও পূজা। আর আমার যেই মডেল সে কিন্তু নিউ কামার, মানে মেকআপ কোর্স কোথাও শিখেছে, বাট আমাকে এই লুকটার জন্য ইন্টারেস্টেড জানিয়েছিল, দ্যাটস ওয়াই সেখান থেকেই ওর সাথে যোগাযোগ হয়ে দেন ওকে আমি মডেল করি। আর যেহেতু প্রথমবার, তো দেখে তো বুঝতেই পারছো লেন্স পরতে ওর খুবই ভয় পেয়েছে, কিন্তু প্রবলেম হয়নি, আমি পরিয়ে দিয়েছি। দেন দেখো আস্তে আস্তে ও কিন্তু কমফোর্টেবলও হয়ে গেছে। তো এখানে তারপর স্টেপ বাই স্টেপ স্ক্রিন প্রিপারেশনগুলো হয়ে যাচ্ছিল, আর ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে তাকিয়ে দেখো তোমার কোথাও প্রবলেম হচ্ছে কিনা, বাট না, ও কমফোর্টেবল হয়ে গিয়েছিল। তো লেন্স পরাটা কিন্তু খুব একটা চাপের ব্যাপার নয়। যাই হোক, এখানে দেখো স্ক্রিন প্রিপারেশন অলমোস্ট ডান। দেন ওর আই বেসটা আমি করছিলাম, তার মধ্যে আমি নিজেরও কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আর এখানে তোমরা দেখে খুব একটা বুঝতে পারছো কি জানি না, ক্যামেরায় হয়তো অন্যরকম দেখাচ্ছে। ওর স্কিন টোনটা কিন্তু কাইন্ড অফ ডাস্কি, মানে খুব একটা ডাস্কি বলবো না, বাট হালকা একটু ডাস্কি টোন। এখানে দেখো আমরা কিন্তু ভুলে গিয়েছিলাম ওই ট্রানজিশন ভিডিওটা নিতে, ক্রাউন দিয়ে যেটা, তো সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আবার মেকআপে ফিরে এলাম। এখানে কিন্তু ওর গলা আর হচ্ছে হাত পিঠ আমরা সবটাই করেছিলাম, কারণ হচ্ছে ড্রেসটা অফ শোল্ডার ছিল। আর ওর ফেসে কিন্তু আস্তে আস্তে যত মেকআপটা হচ্ছিল তত যেন লুকটা অনেক বেশি ফুটে উঠছিল, যতটা ঠিক ভাবছিলাম তার চেয়েও কিন্তু বেটার ফুটে উঠছিল। আর এখানে কাজলের মধ্যে আমি হোয়াইট কাজলটা ইউজ করেছি। দেন আই মেকআপটা অলমোস্ট আমি একটু কমপ্লিট করে ওকে আমি দেখিয়েছিলাম, কারণ প্রথম থেকে ও দেখেও নিয়ে নিজেকে। তো দেখে কি বললো দেখো, ব্যাস দেখানো কমপ্লিট। এবার মেকআপের একদম লাস্ট পার্ট যেটা হয় লিপস্টিকটা চলে এসেছিলাম। লিপস্টিক ওকে কিন্তু হালকা পিঙ্কিশ টাইপের রাখার চেষ্টা করেছিলাম, যেটা কিন্তু লুকটার সাথে বেশ যাচ্ছিল। আর লিপস্টিকে আমি কিন্তু হালকা একটু হাইলাইটার অ্যাড করেছিলাম। তারপরেই দেখো ফিক্সার দিয়ে অলমোস্ট কিন্তু মেকআপ রেডি। দেন তারপর অবশ্যই হেয়ার মেকআপ তো অবশ্যই হবে, জুয়েলারি পরবে তবেই কি একটা লুক খুলবে, কিন্তু তার আগেও আমি একটু দেখিয়ে নিই। এটা কিন্তু রিং লাইট অন করে, আর এখানে হচ্ছে রিং লাইট অফ করে আমি দুরকমভাবেই আমার মেকআপ লুকটা দেখালাম। আর দেখো বেস কিন্তু কতটা গ্লোয়িং হয়েছে। আর হ্যাঁ, হেয়ার আর শাড়ির আগে কিন্তু আমার এরকম একটু মেকআপ লুকের কিছু ফুটেজ আর ফটো নিতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এবারই হচ্ছে আসল যুদ্ধ, হেয়ার। তার আগে হ্যাঁ অবশ্যই ড্রেসটা পরিয়ে নিয়েছিলাম। আর ড্রেসে এখানে আমি দেখো প্রথমেই ওকে পেটিকোট পরিয়ে নিয়েছিলাম, তারপর এই স্কার্ট, তারপর টপ, এগুলো সবই আমি নিজেই অ্যারেঞ্জ করেছি। আমি কিন্তু কোনো ডিজাইনারের থেকে রেন্ট নিইনি। আর অবশ্যই তোমরা যদি ড্রেস জুয়েলারি রেন্ট নিতে চাও তাহলে কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল সব রকমের ড্রেস জুয়েলারি, তোমরা আমাকে সেটা আমার নাম্বারে পিং করলেই জানতে পেরে যাবে। আর দেখো এখানে তারপর চলে আসে হেয়ারের পার্ট। হেয়ারে এখানে আমার হয়তো একটা কি দুটো লেগেছিলো, আমার ঠিক মনে নেই। তো সেটাকেই আমি এরমভাবে বিনুনির মতন করে পাকিয়ে পাকিয়ে আমি আর মডেল দুজন মিলে করে করে পুরো লাস্ট অবধি এনেছিলাম। এনে হচ্ছে একটা ইউপিন দিয়ে ট্যাগ করেছিলাম। এখানে কিন্তু আফটার অল সব মিলিয়ে হয় না, একটা মেকআপ লুক, ড্রেস, জুয়েলারি, হেয়ার স্টাইল, আই মেকআপ, সবটা মিলিয়ে বেশ একটা সুন্দর জিনিস ফুটে ওঠে। তো এখানেও ঠিক তেমনটাই। দেখো পুরো শেষ করলাম আমি কিন্তু এই ক্রাউন পরিয়ে। আফটার অল কিন্তু তোমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর এখানে আমার সেকেন্ড মডেল চলে এসেছিলো, সেদিন আমার ছিল দুটো শ্যুট। প্রথম লুকটা তো এই রূপাঞ্জল লুক ছিলই, আর সেকেন্ড লুকটার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে, সেটা আমি এখন পোস্ট করব না। আর এই যে আমার রূপাঞ্জল রেডি, তোমরা দেখে অবশ্যই জানিও যে লুকটা পুরো কেমন লেগেছে তোমাদের। আই মেকআপ, বেস মেকআপ, ড্রেস, হেয়ার স্টাইল সবটাই কেমন লেগেছে তোমরা জানিও। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো স্টুডিও রেন্টে নেওয়া না, এটা কিন্তু আমার বাড়িরই একটা পার্ট, এরমভাবে ডেকোরেট করে শ্যুটটা করা হয়েছে। আর অ্যাজ অলওয়েজ আমি তো জুগাড়ু, তোমরা সবাই দেখে এটা বুঝতেই পারছো আশা করি যে গলারটা কোনো কিন্তু নেক পিস নয়, এটা হেয়ার অ্যাক্সেসরিজ, যেটা কিন্তু আমি গলায় অ্যাড করেছি, কারণ এটা ফটোগ্রাফার মডেল সবারই ওপিনিয়ন যেটা অনেক বেটার লাগছে। তো ব্যাস ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার কোনো নতুন মেকআপ ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।